প্রেমিকার বাড়ির পাশে বাজারের মাঝে প্রেমিকার সাথে প্রেমিক অনৈতিক কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এলাকাবাসীর হাতে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহিষকুচায়। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেয়ের ছবি দেখা যাচ্ছে। সেই মেয়েটি হলো ভুক্তভোগী। একটি ছেলের ছবি দেখা যাচ্ছে, ছেলেটির নাম হলো মেহেদী হাসান। সুপ্রিয় দর্শক, ওই ভুক্তভোগী তরুণী বক্তব্য দিয়েছেন তাদের মাঝে 2 থেকে 2.5 বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর মাঝে তারই বাড়ির পাশে একটি বাজারে তারা একজন আরেকজনের সাথে দেখা করতেন এবং 8 থেকে 10 বার ওই বাজারে তাদের মাঝে অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। এভাবেই চলছিল তাদের প্রেমের সম্পর্ক। প্রেমিকের মন চাইলে ছুটে আসতেন বাজারে, আর প্রেমিকাও চলে আসতেন বাজারে, আর বাজারের মাঝেই প্রেমিক প্রেমিকা অনৈতিক কাজে লিপ্ত হতেন। ইদানিংকালে এসে দেখা যাচ্ছে ওই মেয়েটির একটি বিয়ের প্রস্তাব আসলে প্রেমিক মেহেদী হাসানকে জানান প্রেমিকা। জানালে মেহেদী হাসান বলেন যে তুমি বিয়ের সম্পর্ক বাদ দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। ঢাকা যাওয়ার আগের দিন প্রেমিকাকে বললেন আমি তোমার সাথে দেখা করতে চাই। প্রেমিকা বললেন আমি দেখা করতে পারবো না, আমার হাতে সময় নেই, আমার মোবাইলে চার্জ নেই। তারপরেও সেই প্রেমিকাকে জোর জবরদস্তি করে ব্ল্যাকমেইল করে তার সাথে দেখা করতে বাধ্য করে রাত্র 9:30 সেই প্রেমিকা প্রেমিকের মন রাখতে তারই বাড়ির পাশে বাজারে চলে আসেন রাত 9:30। প্রথমে আসলে মেয়েটি জোরাজুরি করে তার সাথে অনৈতিক সম্পর্ক করবে না। এক পর্যায়ে সেই মেহেদী হাসান তারই প্রেমিক তার বুকের উপর থাকা ওড়নাটি সরিয়ে ফেলে এক পর্যায়ে তার সাথে জোর জবরদস্তি করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করলে মেয়েটি আত্মচিৎকার করলে তার বাবা এবং এলাকাবাসী এসে ধরলে মুস্কি মেরে ছুটে গিয়ে একটু দূর যাওয়া মাত্রই অন্য একজন লোক তাকে ধরে ফেলেন। সেই মেহেদী হাসানের বাবা এসে বলেন তাকে রাস্তায় ধরেছে, সে অনৈতিক কোনো কাজ করে নাই। ওই কথা বলে মেয়ের বাবাকে মারধর করে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। এলাকাতে বিচার না পেয়ে থানায় মামলা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। মেয়ের বক্তব্য হলো আমাকে বিয়ে করতে হবে, আমার সাথে 8 থেকে 10 বার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে, আমি সারা সমাজে মুখ দেখাতে পারছি না, আমি মামলা করছি, আমি সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার না পেলে আমি আমার নিজের জীবন দিয়ে দেব, এছাড়া আমার কোনো রাস্তা নেই। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন ওই ধরনের বখাটে যুবকদের কি শাস্তি আপনারা দাবি করেন। আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।